আল্লাহ বলছে তোমার শরীরের উপর তোমার হক আছে এবং তোর নিজের ক্ষতি করে কোনো কাজ করো না, আল্লাহ নির্দেশ। আমি আপনার 3টা সহজ টিপ দিব যার মাধ্যমে আপনারা সুস্থ লম্বা হায়াত এবং জীবনের অ্যাচিভমেন্ট সাদাকা জারিয়া এবং আখেরাতের জন্য করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দীর্ঘ 12 বছরের যে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেওয়া যে গাইডলাইনগুলো আপনাকে দিচ্ছি, এই ধরনের স্বাস্থ্য গাইডলাইনগুলো যদি আপনি আরো পেতে চান, দয়া করে সাবস্ক্রাইব করে কমেন্ট সেকশনে এসে আপনার প্রশ্নটা লিখুন। আমি দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করে সবাইকে দিন, যাতে সবাই উপকৃত হতে পারে। আর আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো আপনারা দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন, যাতে করে আপনি নেক্সট ভিডিও পেতে পারেন। আমি চাই আপনি সহ প্রত্যেকেই আমার কথাগুলো থেকে উপকৃত হন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবিধা শুকনালি, আমরা সবাই বহুদিন বাঁচতে চাই এবং অনেকে বহুদিন বাঁচলেও অসুস্থ হয়ে যায়, হাসপাতাল বেডে মৃত্যুবরণ করে, জীবনে সব কিছু হারিয়ে মৃত্যুবরণ করে। এটা আমরা চাই না। আমরা চাই সুস্থ থাকতে, বহুদিন বাঁচতে এবং মৃত্যুর সময় আমি যেন আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট রেখে যেতে পারি, একে সাদাকা জারিয়া, এবং আল্লাহর কাছ থেকে যেন নাজাত পাওয়ার জন্য আমার এনাফ অ্যাচিভমেন্ট থাকে, যেন জান্নাতুল ফেরদাউস জন্য পৌঁছতে পারি। দ্যাটস আওয়ার টার্গেট, তাই না? এখন আমি আপনার 3টা সহজ টিপ দিব যার মাধ্যমে আপনারা সুস্থ লম্বা হায়াত এবং জীবনের অ্যাচিভমেন্ট সাদাকা জারিয়া এবং আখেরাতের জন্য করতে পারেন। আমি খুব সহজ করে বলছি। আমি 3 নম্বর টিপসটা আগে বলি, কারণ আমরা সবাই এই মিস্টেকগুলো করছি। বিশ্বাস করুন, আমরা সবাই দুনিয়ার তাড়নায় রিজিককে বিশ্বাস না করে আল্লাহর এক্সেসিভ কাজ করি, জীবন দিয়ে ফেলিও আমার রিজিক চেঞ্জ হবে না। আনলেস ভালো কাজ আমরা রিজিক না খাওয়া যাবে। আমরা যদি বেশি পরিশ্রম করি, ভালো কাজ না করি, রিজিক চেঞ্জ হবে না। রিজিক চেঞ্জ হবে তখনই আমরা যদি আমল করি, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে সহজে রিজিক পাওয়ার জন্য চাই, কিন্তু ভালো ভালো কাজ করি। আমরা সেটা না করি, করছে কি সমস্ত হার্ড ওয়ার্কিং, মোর হার্ড ওয়ার্ক, নিজের উপর জুলুম করে। আল্লাহ বলছে তোমার শরীরের উপর তোমার হক আছে এবং তোর নিজের ক্ষতি করে কোনো কাজ করো না, আল্লাহ নির্দেশ। এই জন্য আমরা বলছি যে 3 নম্বর কথা বলবো, তারপর 2, তারপর 1 বলবো। 3 নম্বর কাজ হচ্ছে আমাদের যে রিল্যাক্সেশন, ঘুম যে একটা আমাদের একটা বা রেস্টিং এবং ঘুমের যে একটা পাওয়ারফুল হিলিং মেথড, এটা আমরা ভুলে গেছি। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি পাওয়ারফুল হিলিং প্ল্যান। কীরকম? আপনি ধরুন ভালো খাবেন, রিল্যাক্স হবেন, ঘুমের না হওয়ার জন্য যে আপনার অ্যালার্জি সমস্যা বা হজম সমস্যা, এটা ঠিক করবেন, অ্যান্ড টেক টাইম ফর টু গেট রেডি টু স্লিপ, সো ইউ ক্যান স্লিপ ওয়েল। স্লিপ ইজ রিজেনারেট ইউর বডি, আপনার শরীরকে রিজেনারেট করবে, হিলিং করবে এবং নিউ বডি তৈরি করবে, যাতে করে আপনার শরীর বুড়ো না হয়ে যায়, অসুস্থ না হন, যাতে করে আপনার শরীরের অর্গানগুলো ভালো থাকে। মনে রাখবেন এটা। এই জন্য ঘুমাটা হচ্ছে 3 নম্বর কাজ আমি বলবো। আমি এবং 1 নম্বর বলছি আপনাদেরকে। এবং ঘুমের জন্য যত কাজ করা দরকার, হেলদি খাবার করা, এক্সারসাইজ করা, আপনার মেডিটেশন করা, শ্বাসের ব্যায়াম করা, ভালো দোয়া করা, তারপরে শরীরের ইনফ্লামেশন কমানো, আপনার স্ট্রেস কমানো, এইসবই করবেন। কেমন? দেখেন, আপনি যদি এই এনভায়রনমেন্টে আসেন, আপনি ইজিলি বডি ইনফ্লামেশন কমে যাবে, স্ট্রেস কমে যাবে। দেখেন কি সুন্দর ঝর্ণা, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এই যে রিভার। আমরা এখন আছি নর্থ ক্যারোলাইনাতে, নর্থ ক্যারোলাইনা শার্লটে একটা নান্তাহানা ফলসে আছি। পাওয়ারফুল, মানুষ রিল্যাক্স করতে আসে। এই রিল্যাক্সিং টাইমটা আপনাকে বের করতে হবে। কেমন? তখন আপনার ঘুমটা ভালো আসবে। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ। মনে রাখবেন, এক্সারসাইজটা এত পাওয়ারফুল, ইউর মাসেল ইফ ইউ ডোন্ট ইউজ ইট, ইউ লুজ ইট। আপনি ব্রেন এবং আপনার যে এনার্জি, ইফ ইউ ডোন্ট বার্ন ইউর এনার্জি, ইউ ডোন্ট গেইন ইউর এনার্জি, ইউ ক্যান বি টায়ার্ড অ্যান্ড ফ্যাটিক অ্যান্ড ডে বাই ডে। এক্সারসাইজ হতে পারে আপনার রানিং, স্পোর্টস, আপনার সুইম করা, হতে পারে আপনার যে কোনো ধরনের কারাটি করা, মার্শাল আর্ট করা, যার যেটা সম্ভব। Part of the day has to be spending time with a nature. You'll see exercise and being nature, how change your body so powerfully. You know what I mean? Hormone balance, stress কমে যাওয়া, আপনার এনার্জি তৈরি করা, আপনার মাসেল বিল্ড করা, বডিকে নতুন কোষ তৈরি করা, আনওয়ান্টেড টক্সিন থেকে বের করে দেওয়া, হজম ভালো হওয়া, এই সব কিছু সম্ভব। এই জন্য আপনার এক্সারসাইজটা 2 নম্বরে আপনি করবেন। আমি 1 নম্বরে যেটা বলবো, আপনার দীর্ঘ হায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই। কিন্তু 1 নম্বরে দোয়ার পাশাপাশি আপনাকে হেলদি খাবার খেতে হবে। আল্লাহ যেটা বলেছেন, কুলু হালালান তয়্যিবান, আপনি হালাল খেতে পারেন, তৈয়ব খেতে হবে। এবং রাসূলের যে নির্দেশ, অল্প খাওয়া, যত অল্প খাবেন তত ভালো হজম হবে, যত অল্প খাবেন তত বেশি দিন বাঁচবেন। মনে রাখবে এটা। ভালো চিবিয়ে খাবেন। খাবার চুজ করার সময় প্ল্যান্ট বেস খাবার চুজ করবেন, শাক সবজি ফলমূল বেশি চুজ করবেন। আর রোগভিত্তিক ডায়েট তো আমি ভিডিওতে বলেছি, ওগুলা ওই ভিডিও ফলো করে রোগভিত্তিক ডায়েট চুজ করবেন। অ্যাট দ্য সেম টাইম হালাল তৈয়ব, প্রচুর শাকসবজি, হেলদি ফ্যাট, যেটা সবসময় বলি। আমরা সবাই ফ্যাট খাচ্ছি না, খেলেও বেশি খাচ্ছি, আর খেলেও রং ফ্যাট খাচ্ছি। হেলদি ফ্যাট কোনটা, তাই না? সাগরের মাছ, ডিমের কুসুম, তারপরে ডার্ক চকলেট, অ্যাভোকাডো, তারপরে ভালো তেল, এগুলো খেতে হবে। ডায়াবেটিস হলে ফ্রুটস খাবেন না। তো এইভাবে আপনার হেলদি খাবার খেতে হবে, হজম ভালো রাখতে হবে। হজমের জন্য আমি অনেক কথা বলি,
তাহলে হজম ভালো রাখলে হেলদি খাবার খেলে এটা হচ্ছে আপনার 1 নম্বর কাজ। ফোর্থ, দোয়া ক্যান চেঞ্জ এভরিথিং। হাউ ক্যান ইউ মেক দোয়া? এনি টাইম। দোয়া মননে করতে পারেন, মুখে করতে পারেন। তাহাজ্জুদ হচ্ছে বেস্ট দোয়া টাইম। তাহাজ্জুদ চেঞ্জ ইউর লাইফ। সো হেলদি লাইফের জন্য এই 3 জিনিস ফলো করবেন। আমি একদম সহজ সামারি করে বলছি, টু বি লঙ্গার অ্যান্ড হেলদি লাইফ সো দ্যাট ইউ ডোন্ট ম্যাস আপ এভরিথিং। 3টা জিনিস ফলো করবেন। হেলদি খাবার খাবেন, প্ল্যান্ট বেসড ডায়েট, হেলদি ফ্যাট, প্রসেস খাবারটা পুরো বাদ দিবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে টু রিটেন ইউর মাসেল, টু গেন ইউর এনার্জি, টু ক্লিন ইউর বডি, ডিটক্স ইউর সিস্টেম। নাম্বার 3 হচ্ছে আপনাকে ভালো ঘুম যেতে হবে। ঘুম রিজেনারেট, রিসেট, হিল ইউর সিস্টেম so you can get a healthy cell, body can be healthy, disease free and relaxing, hormone balance, and rested body is a healthy body, disease free. You can get long life. Of course, long life you have to make dua. May Allah subhanahu wa ta'ala give all of us healthy, successful and prosperous life so we can go all Jannah together. Jazakumullah khair. Barakallah fik. Assalamu alaikum. আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয় কোনো কিছুই ভালো লাগে না। মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাম পুরো শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল? এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরা পড়তো না, আমার 24 ছিল আমার ডায়াবেটিস। 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তাহলে মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 হচ্ছে আমার কিন্তু 4 না, আমার 5-এ আছে। মানে কতদিন লাগছে আপনার? আমার 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাটে চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পেটে গ্যাস হইতো, কোনো শান্তি পেতাম না। বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগে ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। কিন্তু যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য। আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কেনে ভর করে লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিসের অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্সের সাইনটা একটু কমে গেছে, অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আবার দলের যে ব্যথা ছিল ব্যথা নাই।